প্রথমেই মেষ লগ্নের আলোচনা। রাশি যেহেতু 7.5 চলছে, রাশির আলোচনাটা আমি এর পরের ভিডিওতে করছি, কারণ সেটা একটু বিস্তারিত বলতে হবে আমায়। লগ্নের ক্ষেত্রে লগ্নফলটাও এখানে বিস্তারিত আলোচনা করতে হবে। তো শনি বকরি হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশে, তবে আজকে যেহেতু লগ্নের আলোচনা, লগ্নটাকে ফার্স্ট দেখছি। মেষ লগ্নের দ্বাদশে শনি বকরি মানে তাদের 12 নম্বর ঘরে শনি বকরি। তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে 12 নম্বর ঘরে শনি কি ফল। দেখুন 12 নম্বর ঘরে যে ফলগুলো আপনারা পাচ্ছিলেন না, যেমন ধরুন শয্যা সুখে বাধা, কিছু ক্ষেত্রে মেন্টালি স্ট্রেস বৃদ্ধি হওয়া, বা কাজের ক্ষেত্রে প্রচুর খাটুনি যাদের হচ্ছে, একদম দৌড়ঝাঁপ প্রচুর বেড়ে গেছে। আর এই বিষয়টা ছাড়াও আপনার ক্ষেত্রে একটা সবসময় কাজ চলে যাওয়ার একটা ভয়, বা কাজ ছেড়ে চলে যাওয়া, বা দূরে কোনো ট্রান্সফার হওয়ার, এইরকম ধরনের যাদের বিশেষভাবে একটা মানসিকভাবে একটা পরিশ্রান্ত হয়ে উঠেছিলেন, তাদের ক্ষেত্রে এখানে কিছুটা স্বস্তির আবহাওয়া তৈরি হবে। কিন্তু জন্মছকে যদি শনি বকরি থাকে, মানে আপনার বার্থ চার্ট যেটা কুষ্টি, যেটা ঠিকুজি, বা আপনার জন্মদিনের দিন যদি আকাশে শনি বকরি থাকে, সেই সবকটাই একই বিষয়। তাহলে কি হবে, আপনার হঠাৎ করে কোনো জব চেঞ্জ, ট্রান্সফার, কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন, বা আপনার পুরোনো কাজটা চলে গেল, আবার নতুন কাজ খুঁজতে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো লগ্ন সাপেক্ষে থাকবে। ইচ্ছা শখ পূরণে যাদের প্রচন্ড বাধা হচ্ছিল, যে যা আপনি চাইছেন সেটা হচ্ছে না, চেষ্টা করেও হচ্ছে না, তো সেই জায়গাটা কিছুটা লাঘব হবে। কিছু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। শনির দ্বিতীয়ভাবে দৃষ্টি ছিল ফিনান্সিয়ালি যারা খুব টাইট সিচুয়েশনের মধ্যে কাজ মানে চলছিলেন, তাদের ক্ষেত্রে এখানে শনি বকরি হওয়ার জন্য কিছুটা ভালো সিচুয়েশন অবশ্যই পাবেন। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা খুব প্রপার সময় নয়। যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে ইনভেস্ট করতে চান, বিশেষভাবে একটা কোনো জায়গায় হেভি ইনভেস্ট এগুলো করতে চান, সেক্ষেত্রে শনি বক্রতার কারণে সেই জায়গাটা কিন্তু ভুলভ্রান্তি, ভুলচুক হতে পারে। হঠাৎ করে সব থেকে বড় কথা, যদি চাকরির কোনো অফার লেটার আসে বা কাজের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কাজটা আপনি করছেন তার তুলনায় এটা ভালো তো, না শুধু মৌখিক আশ্বাস, বা একটা শুধুই আশ্বাসের একটা নামান্তর, এটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। তো সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। এখানে আমি বলবো শনি বকরি হয়ে যাওয়ার জন্য আপনার ওয়ার্ক পারফরমেন্স কিছুটা ড্রপ করবে, মানে কাজের ক্ষেত্রে আপনার যে মুনশিয়ানা, কাজের ক্ষেত্রে আপনার যে নৈপুণ্যতা, দক্ষতা, সেগুলো কিন্তু কিছুটা ড্রপ করবে, ভুলচুক হওয়ার সম্ভাবনা বেশি আছে। জন্মছকে মানে আপনার বার্থ চার্টে, আবারও বলছি, যদি শনি বকরি থাকে, এই সময় গাইনি সমস্যা, লো অর্গান ডিজিজ, ঘুমের ডিস্টারবেন্স হওয়া, পিতা গুরুজনদের কিছু হেলথ ইস্যু আসা, এবং কাজের পরিবেশ নিয়ে অভিযোগ থাকা, এগুলো কিন্তু মূল প্রাধান্য পাবে সমস্যার দিকগুলোর মধ্যে। এবং আমি এটা বলতে পারি, শনি যেহেতু বক্রি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কিছু পেন্ডিং কোনো বিষয় থেকে কিছু প্রাপ্তি, বা যে বিষয়গুলো হয়তো আপনার বকেয়া ছিল সেখান থেকে কিছু প্রাপ্তি, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। শনি শুধু কর্মপতি না, শনি অবশ্যই আপনাদের প্রাপ্তির অধিপতি। দেখুন লোন টোন পাওয়ার ক্ষেত্রে এই সময় কিছু এমন কিছু শর্ত আসতে পারে, ওপর থেকে মনে হচ্ছে সব ঠিকঠাক, কিন্তু পরে দেখা গেল সেটা খুব সমস্যা বলে। এটা খেয়াল রাখবেন লোন নেওয়ার ক্ষেত্রে এবং টাকা ধার দেওয়ার ক্ষেত্রে খুব বিবেচনা করবেন, কারণ শনি হচ্ছে একাদশের অধিপতি। এবং যে কোনো ক্ষেত্রে আপনার যেটা শনি বকরি থাকলে কি হয়, জন্মছকে যদি বকরি থাকে, আপনি সাধ্য বুঝে সাধ পূরণ করলেন না, অতিরিক্ত কিছু লোন নিয়ে নিলেন, বা এই ধরনের বিষয়গুলো হতে পারে। আবার এটাও হতে পারে শনি বকরি থাকলে, যাদের বকরি নেই তাদের ক্ষেত্রে হয়তো চাহিদা পূরণগুলো হয়ে যাচ্ছে, কিন্তু যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে আপনি অতিরিক্ত কিছু করে ফেলছেন, কারণ শনি বকরি হওয়া মানে সেই গ্রহের চেষ্টা বল বা প্রচেষ্টা বলটা বেড়ে যায়, ফলত যেটা হবে অতিরিক্ত হবে। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই অতিরিক্ত ভাবটা কিন্তু আপনার চাওয়া পাওয়ার বিষয়টা কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করবে। শনির দৃষ্টিগুলো কিছুটা প্রভাব পাল্টাবে। তো দৃষ্টির সকলের মধ্যে দ্বিতীয়ভাবে যেহেতু দৃষ্টি আছে, তো এখানে পরিবার পরিজনের মধ্যে যদি আগে থেকে সম্পর্কগুলো একটু গাছাড়া ভাব চলে আসে, সেগুলো একটু ভালোর দিকে এগোবে। তবে আপনার কথাকে খুব মেপে ঝুপে প্রয়োগ করতে হবে। কথার মধ্যে আপনি কোনো সত্য কথা বা অপ্রিয় সত্য কথা বললে ভালো হয়, সেগুলো বলে ফেলছেন, সেগুলো হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এবং খাওয়া দাওয়ার বিষয়ে একটু হিসেব নিকেশ করে এগোতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্য দুটো দৃষ্টি প্রভাব বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে অবশ্যই আলোচনায় ছাড়াও আমাদের রেগুলার যে আমাদের জন্মছক বিচার, আপনার যে ব্যক্তিগত সমস্যা সেগুলো বিচার আমাদের সঙ্গে করাতে পারেন। এবং আমরা অবশ্যই আপনার ছকটা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করব, কোনো ঘড়ি ধরে বা টাইম বেঁধে আলোচনা নয়। যার যতটা সময় লাগে সবটাই দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে একদম ঘরোয়া পরিবেশে চলে আসতে পারেন চেম্বারে, বা প্রয়োজনে আপনি ফোনেও আলোচনা করতে পারেন। ভিডিওটি যেখানেই দেখেন না কেন লাইক এবং শেয়ার করে পেজটি বা চ্যানেলটি অবশ্যই কিন্তু ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন। আলোচনায় ছিলাম, তো দেখুন শনির দৃষ্টি থাকে ষষ্ঠে। তো সাধারণত যারা একটা টানা রোগ ভোগের মধ্যে ভুগছিলেন, আজ এটা কাল ওটা পরশু ওটা, এই ধরনের বিষয়গুলোতে কিছুটা ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু শনি বকরি জন্মছকে থাকলে খুচখাচ সমস্যা, আজ এটা কাল ওটা পরশু ওটা, এটা লেগে থাকবে। যাদের শনি বকরি নেই তারা যদি টানা রোগ ভোগেন, সেটা অবশ্যই লাঘব হবে। কিন্তু যাদের শনি বকরি আছে, এই খুচখাচ সমস্যা হতে পারে, এবং প্রয়োজনে বিশেষ কিছু ক্ষেত্রে হসপিটালাইজেশন বা হসপিটাল যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাদের? যাদের
যাদের শনি বকরি আছে তাদের। তো আচ্ছা, ষষ্ঠ ভাবের দৃষ্টি এখানে কিন্তু শনির শত্রুতার সমস্যা অনেকটা কমাবে, শত্রুর সমস্যা এখানে কমছে দেখা যাচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে যে পরিবেশের যে শত্রুগুলো আছে সেগুলো থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ যে অন্যান্য শত্রু, পারিবারিক শত্রু, আপনার কোনো বাইরের শত্রু, সেগুলো কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। এখানে পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ পরীক্ষা, কম্পিটিটিভ গেমস হয়ে যেহেতু শনির বকরি দৃষ্টি আছে, আপনাকে খুব বিবেচনা করে বা সাবধানতা অবলম্বন করে সেই পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে বা সমস্ত কিছু দেখে বুঝে এগোতে হবে, এটা মাথায় রাখা খুব জরুরি। এবং নেক্সট আমি বলবো শনির যে দৃষ্টি, সেটা অবশ্যই শনি যেখানে বসে থাকে সেখান থেকে দশম ভাবে দৃষ্টি, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ভাগ্যস্থানের দৃষ্টি। ভাগ্যস্থানে শনির বকরি দৃষ্টি পড়ছে। তো দেখুন, শনির দৃষ্টিটা যেহেতু ভাগ্যস্থানে ছিলই আগে থেকে, তো এক্ষেত্রে একটু উল্টো ফল বা বৈপরীত্য ফল হলে ভালো হয়, বা বললে ভালো হয়। যাদের প্রচুর কাজে আটকাচ্ছিল, এটা যাতেই হাত দিচ্ছেন বাধা আছে, সেগুলো কেটে যাবে। এবং যাদের খুব স্মুথলি কাজ হচ্ছিল, মানে একদম বাধাহীনভাবে যারা লাইফটা এগোচ্ছিলেন, তাদের এটা ওটা করে কিছু কিছু বাধা আসতে পারে। ধর্মকর্মে কিছুটা আপনার বুজরুগি, কুসংস্কার, এগুলোর প্রতি আপনার মনোসংযোগ বেশি যেতে পারে, বা ভুল পথে পরিচালিত হতে পারেন, বা কেউ আপনাকে ফ্রড করতে পারে। এই জায়গাটা বিষয় খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথ এর বিষয়টা বললাম, আগে থেকে সমস্যা চললে সেটা কমবে, কিন্তু নতুন করে যাদের বকরি আছে জন্মচকে শনি, কিছু টুকিটাকি সমস্যা আসার প্রবণতা হরস্কোপে রয়েই যাচ্ছে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এই হচ্ছে শনি বকরির মেন প্রভাব। হঠাৎ করে কোনো বিষয়ে চমকপ্রদ কিছু দেখলে, লাইফে একটা কিছু পাচ্ছেন, বিশাল বিশাল কিছু অ্যাচিভমেন্ট আপনার যদি সামনে ঘোরাফেরা করে, তার মধ্যে একটু সন্দেহজনক বিষয়টা থাকবে। সেই বিষয়টা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। এবং চাকরি সংক্রান্ত বিষয় হঠাৎ কিছু, বা বিদেশ যাত্রা সংক্রান্ত হঠাৎ কিছু বিষয় এলেও সেগুলো আপনাকে একটু পরখ করে দেখতে হবে। সমস্যা তো আমরা আছি, নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করে নেবেন। আমরা এরপরে মেষ রাশি ভিডিওটা আলোচনায় রাখছি।